ঠাকুরের পুজোটা? এটা হাতি রানী দেবী। শ্রাবণ মাসের এটা আপনার হয় পুজো, শ্রাবণের 2 তারিখ। মানে বৃষ্টির দেবতাকে হ্যাঁ। আগমন করার একটা পুজো। Another very good morning. 90 টাকা। প্রায় বেশিরভাগ মানুষই নিদ্রাচ্ছন্ন। সামনে যাচ্ছি এখন আমরা। বিখ্যাত হাওড়া ব্রিজ ক্রস করছি আমরা। আমাদের ট্রেন ইস্পাত 6:30-এ, যে 22 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমরা সেখানে নিউ প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছি। 22 নম্বর প্ল্যাটফর্মেই হাওড়া ইস্পাত লোকাল দিয়েছে। নির্ধারিত সময়ের আধ ঘন্টা বাদে ট্রেন আসলো। হাওড়া থেকে ঝাড়গ্রামের ডিস্টেন্স মোটামুটি 153 কিলোমিটার মতো, 2.5 ঘন্টা মতো টাইম লাগে। যেহেতু আমি একা ট্রাভেল করব, সেই কারণে কোনো রিজার্ভেশন টিকিট কাটলাম না। বাড়িপুর থেকে ডিরেক্ট সুপারফাস্টের 90 টাকা নিল। নর্মালি ট্রেনটা অত বেশি ভিড় হয় না, ফাঁকাই যায়, জায়গা পাওয়া যায়। কোলাঘাট রেল ব্রিজ ক্রস করছি আমরা। টেম্পারেচার গরমই আছে এখানে, সানি ডে। ঝাড়গ্রাম শহরটাতে আসলেই মন ভালো হয়ে যায়। চারিদিকে সবুজের হাতছানি, খুব বড় বড় শাল গাছ এখানে চোখে পড়বে। বাই ভাগ্নে যেহেতু ঝাড়গ্রাম থাকে, তার সঙ্গে আমরা বেলপাড়ির কিছু জায়গা এক্সপ্লোর করব। সুভাষ চকের দিকে এগোচ্ছি আমরা, যেটা ঝাড়গ্রামের প্রাণকেন্দ্র। 5 মাথা মোড়ে যাব। বেলপাহাড়ি, বাঁকুড়া, পুরুলিয়া। আচ্ছা, বাঁদিকে লোধাচুলি হয়ে খড়গপুর। আচ্ছা, মালিকটা। হ্যাঁ, বাঁদিকে এটা আছে, এটা এই শহরের মধ্যে। আচ্ছা, এটাও শহরের মধ্যে। আচ্ছা, আর এটা স্টেশন। ঠিক আছে, আমরা জামপুরের ভিতর থেকে দারুণ পাচ্ছে। আজকে কোন ডেস্টিনেশন? আমরা কোথায় চলেছি? বেলপাহাড়ি। আমরা একটা অদ্ভুত ট্রাইবাল কালচার দেখব, পাহাড় পুজো দেখব, বেলপাহাড়ির সুন্দর রাস্তা দেখব, বেলপাহাড়ির গাছপালা দেখব, বেলপাহাড়ির পাহাড় দেখব, বেলপাহাড়ির মানুষজনদের সঙ্গে কথা বলবো, এখানকার শাল পাতা পোড়া মাংস খাবো। একটা দিন সকলে খুব মজা করে কাটাবো আমরা। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির ডিস্টেন্স অলমোস্ট 38 কিলোমিটারের মতো। 1 ঘন্টা মতো সময় লাগবে। যাত্রাপথের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালি, শালের জঙ্গল, বিস্তীর্ণ নীল আকাশ, চারিদিকে মাঠ, ঘাট, প্রকৃতি আর মাখনের মতো মসৃণ রাস্তা আমাদের সকলকে মনোমুগ্ধ করবে। মালভূমি রেঞ্জ কোথায়? এটা বেলপাহাড়ি হাতিশোল পাহাড়। এটা হাতিশোল পাহাড়ের দিকে এগোচ্ছি আমরা। সুন্দর মাটির বাড়ি সব। এখানকার একটা পুজো দেখবো আমরা। উপরে আওয়াজ হচ্ছে, ভাগ পাচ্ছে, রাজা সামনে আছে। একটা পাহাড়ের উপরে আস্তে আস্তে আমরা উঠছি। দাদা নমস্কার। প্রসাদ তো দেবেন। থ্যাংক ইউ। আপনার নাম কি? হ্যাঁ, কি? আরে আগে খেয়ে নিন, নাম কি? আকাশ হাসদা। আকাশ হাসদা। কোন ক্লাস? 2। কোন স্কুল? আস্তাজুড়ি প্রাথমিক বিদ্যা। আস্তাঝুরি প্রাথমিক বিদ্যালয়। ভেরি গুড। আপনি পুজো করেছেন? ঠাকুরকে কি বললেন?
ঠাকুরকে কি বলেছেন? হ্যাঁ, কিছু বলেছেন? কি বলেছেন? বলতে না। ঠাকুর দেখেছো? নমো করেছো? নমো করেছো? করেছো? বাহ, আমার আলতাটা তো সুন্দর করেছো পায়ে। হাতে করনি? সুন্দর হয়েছে। বাহ বাহ বাহ। আপনাদের পুজো দেওয়া হয়নি এখনো? দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, কি ঠাকুরের পুজো এটা? এটা হাতি রানী দেবী। হাতিরানী দেবী? হ্যাঁ, আচ্ছা, কেন পুজোটা করা হয়? না, আমাদের কোনো বাধা সম্পন্ন নয়। আমরা হিন্দু কাস্টের মধ্যে, আদিবাসী কাস্টের মধ্যে। ঠাকুর কোথায়? না না না, সম্পূর্ণ ঠাকুর দেখা যাবে? ঠাকুর এটা হচ্ছে আপনার ঠাকুর কোথায় আছে? শ্রাবণ মাসের ঠাকুর দেখা যাচ্ছে? প্রথম শনিবার। এবারে কোনো তারিখ নির্দিষ্ট করা যাবে না। দেখা যাচ্ছে? প্রথম শনিবার। দেখা যাচ্ছে? কোথায়? ঠিক আছে, আসবো? যা যা ভাই। আচ্ছা, বাবা, হাতি ভগবান? হাতি ভগবান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। শ্রাবণ মাসে কৃষ্ণ পক্ষে অমাবস্যা সংলগ্নে হাতি রানী দেবী, অষ্ট নাগ দেবতা, ভূত প্রেত, গ্রাম্য দেবতা, মা গরাম, মা শীতলা, মা মনসা পূজা পরিশ্রমী। ওম শান্তি, বাস্তু শান্তি, পিতা শান্তি, মাতা শান্তি, পুত্র শান্তি, কন্যা শান্তি, আপদে শান্তি, বিপদে শান্তি। ওম শান্তি, নম শান্তি। দাও। হাতি রানী দেবী, অষ্ট নাগ দেবতা, ভূত প্রেত, গ্রাম্য দেবতা, মা গরাম, মা শীতলা, মা মনসা দেবী, পূজা করিস্বামী। ওম শান্তি। উপস্থিত ফল জল চিড়ে এই সকল এদিকে তাকাও, এদিকে তাকাও। আপনার নাম? আমার নাম হচ্ছে হিমাদ্রি হেমব্রম। আমি একটা আদিবাসী সম্প্রদায়ের ছেলে। আচ্ছা। হ্যাঁ, তো আমাদের এখানে বিগত হয়ে গেল অনেক বছর ধরে পুজো হচ্ছে। তো এই জায়গাটার নাম? এটা হচ্ছে হাতিমারা। তো আমি বাবা কাকাদের মুখ থেকে একটা কথা জানতে পেরেছিলাম, ব্রিটিশ যখন আমাদের ভারতবর্ষকে, আমাদের পশ্চিমবঙ্গকেও তারা ইয়ে করেছিল, তো তখন বিলপাড়িতে ছিল ব্রিটিশরা, হ্যাঁ। তো এসেছিল হ্যাঁ। তো শিকার করতে, তখন ওনারা হাতি দুটো মেরেছিল। আচ্ছা। তো যিনি মেরেছিলেন ব্রিটিশ অফিসার, হ্যাঁ। ইনি তার বাড়ি গিয়ে দেখলেন, মানে বেলপাড়িতে করছিলেন, তখন দেখলেন তার দুটো সন্তান মারা গেছে। আচ্ছা। এখনও তাদের সমাধি আমাদের এই বেলপাড়ি ব্লকের সেই ভেতরে সাইডে আর কি, ওখানে সমাধিস্থ করা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এটা পুজো বলতে এখানে আপনার পরিবারের শান্তির জন্য, হ্যাঁ, কারো লেখাপড়ার জন্য, কারো আপনার মনে করুন যে কারোর যে কোনো চাওয়া পাওয়া দেবতার কাছে আমরা যেমন পুজো দিই, মন্দিরে পুজো দিই, সেরকম। আচ্ছা। এটা শ্রাবণ মাসের, এটা আপনার হয় পুজো শ্রাবণের 2 তারিখ। আচ্ছা বাংলা শ্রাবণ। আচ্ছা। এটা আপনার ইংরেজি যে কোনো দিন হতে পারে, কিন্তু কিন্তু এটা শ্রাবণ। বাংলা মাসের হ্যাঁ, 2 তারিখ হিসেবেই? এটা মানে বিবেচিত আর কি। আচ্ছা আচ্ছা। তো এটার পিছনে আরেকটা
বড় কারণ হচ্ছে আমরা মনে করি আমরা এই চত্বরের আমরা যা গ্রামের মানুষজনরা মনে করি যে এখানের পুজোটা না হলে দেখছেন তো এখানে মোটামুটি এখনো ধান লাগানো বা কিছুই হয়নি, এখানটা পুজো হলে বৃষ্টিটা একটু বেশি হয়। আচ্ছা আচ্ছা। এবং দেখা এবং জানা অনেক বছর থেকে মানে বৃষ্টির দেবতাকে আগমন করার একটা পুজো, একটা পুজো। হ্যাঁ ওটাই। প্লাস হচ্ছে আপনাদের এখানে হাতি আসে? হ্যাঁ আসে, হাতি আসে। তো আপনাদের যে চাষবাস যাতে হাতি, হ্যাঁ হ্যাঁ ওটারও আমাদের পুজো হয়, কিন্তু আত্মরক্ষার থেকে মানুষ তো ওদেরকে একটু ইয়ে করে, একদম একদম একদম, যে তোমরা গ্রামে-গঞ্জে যেন না ঢুকে পড়ে, একদম ফসলের যাতে ক্ষতি না করে, একদম একদম একদম। তাদের উপর কিন্তু বল প্রয়োগ হয় না, না না না, একটু রাস্তা একটু দেখিয়ে দেওয়া হয়। একদম 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 একদম। ও তারই একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারই একটা ঠাকুরের কাছে প্রার্থনা। তো এই যে কত মানে একটা গ্রাম থেকে মানুষ এসেছেন না বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসছে? আমাদের কাছাকাছি বিভিন্ন গ্রাম থেকে। তারপরে আমাদের একটা বিশেষ, আমাদের বলতে গেলে আমাদের বিশেষ আকর্ষণটা হলো এখানে একটা পুজো হলো, পুজোটা তো সবসময় হবে না, তারপরে তাদের একটু মনোরঞ্জনের জন্য একটু মেলা টাইপের একটা মিলন মেলার মতো। অবশ্যই 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 অবশ্যই, দেখা হলো, বন্ধু দেখা হলো, একদম একদম। তারপর আমাদের কাছাকাছি আপনার ধরুন এই আপনি জানেন হয়তো কানাই শহর, এখানে বড় পাহাড় হয় এখানে। আচ্ছা। গাবরাসনি পাহাড় হয়। আচ্ছা। ওই পাহাড়ের সব থেকে একদম শেষ পুজোটা হচ্ছে আমাদের এই হাতিমারা। আচ্ছা 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 আচ্ছা। এই পাহাড়টা হয়ে গেলে আপনার শেষ, এই বছরের মতো পাহাড় পুজো শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই যে মেলাটা হচ্ছে, মেলাতে কোনো বিশেষ মানে সেরকম বিশেষ কিছু নয়, দোকানপাট আপনার মিষ্টির দোকান, খাবারের দোকান, তারপর আমাদের সম্প্রদায়ের মানুষজনের নাচ গান। আচ্ছা আচ্ছা, মানে গান নাচ সবই করা হবে। ধামসা মাদল বাজানো হবে? ওটা সেটা তো হবে না। আচ্ছা, ওগুলো সব নিয়ে আসা হবে না? চলে এসছে, ওটা হচ্ছে মেন বাদ্যযন্ত্র, ধামসা মাদল। একদম ওটা লাগবে। আচ্ছা আচ্ছা, সেই ওটার একটা তো মাদকতা আছে, অন্যরকম একটা মাধুর্যতা রয়েছে। অবশ্যই অবশ্যই, মানে খুব ভালো খুব ভালো। আপনারা সকলে ভালো থাকুন। আমরা তো সবসময় চাই ঠাকুর সকলকে ভালো রাখুক। একটা আদিবাসী কালচার দেখলাম, মানুষের বিশ্বাস দেখলাম, মানুষের সরলতা দেখলাম। সব মানুষের বিশ্বাস আজকের পুজোটার পর সমস্ত এলাকা সবুজে ভরে যাবে, মানুষ ধান চাষ করতে পারবে। এবং হাতি দেবতা তিনি এই এলাকাবাসীর উপর তুষ্ট থাকবেন, চাষের কোনো ক্ষতি করবেন না। ক্রমশ আকাশ সাজগোজ করছে। এবার আমরা অসাধারণ ধামসা মাদলের সঙ্গে আদিবাসী নাচের সাক্ষী হব, পাহাড় পুজোর মেলার সাক্ষী হব। এরকম একটা অদ্ভুত জিনিস, কল্পনারই বাইরে। কত মানুষের আনন্দ প্রকাশের ধরন যে কত সুন্দর হতে পারে।
থেকে শুরু হয়েছিল? বাজনা কটা থেকে শুরু হলো? ও মোটামুটি ওই 4টার দিকে। আচ্ছা, 4টার দিকে। মানে এটা একটু যদি এটা নিয়ে ব্যাখ্যা করেন। এটা যেটা একটা মানে পাহাড় পূজা উপলক্ষে এটা যে একটা ট্রেডিশনাল মানে আদিবাসীদের সম্প্রদায়ের মধ্যে এগুলা হচ্ছে। হ্যাঁ, এই অনেক জায়গা তো হয় আষাঢ় মাসের মধ্যে, শ্রাবণ মাসে এটাই শেষ। হ্যাঁ, আর সে আবার পরে। হ্যাঁ, মানে এই বছরের এটা শেষ এটাই প্রোগ্রাম। প্রোগ্রাম শেষ। কবে থেকে শুরু হয় উৎসবটা? উৎসবটা ধরো ওই এর থেকে আষাঢ় মাসের পয়লা শনিবার থেকে আরম্ভ হয়। ধরুন এইখানে যে সামনে পাহাড় একটা আছে আর ওখানে, তারপরে গাররাশির বড় পাহাড় আছে। হ্যাঁ, তারপরে এখানে এই যে এখানে আছে হাতিতলা যেটাকে করছে, মানে এইগুলো মেয়ে ছেলেদের মানে সবাই মিলে আনন্দ ফুর্তি করে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, এটাই শেষ। তারপরে আবার চাষের কাজে সমস্ত জায়গা যেমন লাগবে। এইরকম কত ধরনের বাজনা আসে? আমরা বিভিন্ন গ্রামের থেকে বিভিন্ন রকম আসছে, সবাই মিলে যে যেমন ফুর্তি করতে পারে, কোনো বাধা নেই। যে আচ্ছা। যেমন যার সঙ্গেই ফুর্তি করতে পারে, বাজাতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা বাজনার জন্য ছেলে মেয়ে মিলিয়ে মিনিমাম কতজনের টিম তৈরি হয় আপনাদের? আমাদের ধরো যেখানে আমাদের কম্পিটিশন থাকে এইসব নাচ গানের জন্য, আমরা 100-র উপরে চলে যাই। 100-র উপরে? 100-র উপরে ছেলে মেয়ে মানে টোটাল চলে যায়। আচ্ছা। হ্যাঁ, আর ছোটখাটো হলে ধরো 50-60 জনের মধ্যে যায়। আচ্ছা আচ্ছা। আপনার নিয়ে নম্বর বলুন। আমার 9733687343। আপনার নাম? নিমাই টুডু। নিমাই টুডু। হ্যাঁ। আপনার কোন গ্রামে বাড়ি? হ্যাঁ? কোথায় আপনার বাড়ি? আমাদের বাড়ি হচ্ছে গারবা। গারবা। ঠিক আছে। বেলবাড়ি।